নমস্কার, বিথিকা সিনহা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমার গাছের সাথে টাইম কাটাতে খুবই ভালো লাগে। তার সাথে আজ কিছু সবজি বার হবে, সেইগুলোই গাছ থেকে তুলে নিই। বেশি দিন থেকে গেলে গাছের সবজিগুলো আবার বড়ো হয়ে যাবে। দেখুন বেগুনের কালারগুলো কী সুন্দর দেখতে লাগছে না, একদম ফ্রেশ। আর একটা আছে, এটা পরে তুলব। দুটো বেগুন পেয়েছি, চলুন আপনাদেরকে দেখাই কী কী সবজি এখন আবার আছে। এটা দেখুন একটা স্ত্রী কুমড়ো ফুল, আর এটা একটা পুরুষ ফুল। আর যে স্ত্রী ফুল একটা ফুটেছে দেখছি, এটাতে আমি হ্যান্ড পলিনেশন করছি, মানে পুরুষ ফুল আর স্ত্রী ফুল একসাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে কুমড়ো ধরার চান্সটা একটু বেড়ে যাবে। লাউ কুমড়ো যতগুলো এরকম আমি সুযোগ পাই সেগুলোর আমি করার চেষ্টা করি। পরে আপনাদেরকে শেয়ার করব যদি কুমড়ো হয় তো। গাছটিও খুব ভালো আছে, আরও অনেক কুমড়ো ফুল ফুটেছে। যে পুরুষ ফুলগুলো ফুটেছে সেগুলো মাঝে মধ্যে সবজির জন্য তুলে নিই আমি। এই কুমড়ো গাছগুলো আমাকে লাগাতে হয়নি, জানেন তো, বাজার থেকে যে কুমড়ো নিয়ে এসেছিলাম তারই খোসা আর বীজগুলো পড়ে আপনা আপনি হয়েছে এই গাছগুলো। আর তাতে এখন দেখুন ফুল খাচ্ছি, আবার কিছুদিন পরে কুমড়ো ধরলে কুমড়োও খাবো। আর একটা দেখুন বরবটি গাছটা দারুণ সুন্দর হয়েছে। বরবটির ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, নীল সাদার মধ্যে ফুলগুলো না। এটা একটা ফুল ফুটেছে, আর এখানে একটা কচি বরবটি আছে আর একটা বড় বরবটি আছে। বরবটিগুলো খুব লম্বা লম্বা হচ্ছে গাছের এই বরবটিগুলো। আর যে কোনো সবজির সাথে বরবটি মিশিয়ে দিতে 2-4টে বেরিয়ে গেলেই হয়ে যায়। এই বরবটির বীজ আবার আমাকে বাজার থেকে কিনতে হয় না, আমি নিজেই বীজ তৈরি করি। আর প্রতি বছর সেই বীজ থেকে গাছও দারুণ হয়। আর প্রতি বছরই আমি বরবটি গাছ করে থাকি। এই গাছগুলোতে না কোনো বিষ দিচ্ছি, না কিছু ইউরিয়া দিই, না হরমোন দিই। এখন আবার শুনছি বাজারে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর হরমোন দিয়ে 2-4 দিনের মধ্যেই বড় বড় করে। অল্প একটু যদি ফাঁকা জায়গা থাকে নিজেদের স্বাস্থ্যের জন্য এরকম সবজি চাষ করাই যায়। চলুন এরপরে ঢেঁড়স গাছগুলো দেখাই। ফুলও একটা ফুটেছে, তার পাশে একটা ঢেঁড়সও আছে। দাঁড়ান একটা ছুরি নিয়ে আসি, নাহলে কাছি, তারপর তাহলে এগুলো কাটতে সুবিধে হবে ঢেঁড়সগুলো। প্রতিদিন ওই 3-4টা করে বের হয়, আর আমি কিছুদিন ফ্রিজে রেখে দিই 1-2 দিনের, তাহলে একসাথে অনেকগুলো হয়ে যায়। এর মতো সবজি তোলা আমার হয়ে গেছে। এই যে ছেলের হাতে দিয়েছি ছবি তোলার জন্য। আর এইদিকে দেখুন কাটাও হয়ে গেছে, বেগুনটা কেটেছি, বরবটিগুলো কেটেছি, আর একটা লাল ডাঁটাও তুলেছিলাম, সেটা আপনাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম। আর এখানে ঝিঙে আর কুঁদরিটাও আমার গাছেরই, পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো 2 দিনের ঢেঁড়স জমি আমার যথেষ্ট হয়ে গেছে। আর করলা ভাজা তো আমার ছেলের জন্য প্রতিদিনই লাগে। আবার আজকে লাউ কেটেছি, প্রচুর রান্না হবে আজকে। ছেলেরও আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওর জন্য এই দেখুন চলেও এসছে। ওর জন্য ছাতু গুলে নিই, খাবার সকালের খাবারটাও ছাতুই খায়। তার সাথে বুড়া দিয়েছি। বুড়া হচ্ছে চিনিটা মানে যতটা সম্ভব চিনি কম ব্যবহার করাই ভালো সবার জন্যই। এই যে দেখুন বুড়াটা এক কৌটা ঢেলে রেখেছি। ছেলে স্নান টান করে রেডি একদম। দুপুরে একটু স্নান করার পর একটু ওকে রোদে বা গাছের সাথে সময় কাটাতে দিই। বলছে মা দেখো তোমার গাছে প্রচুর ফুল ফুটেছে। ওইদিকে একটা গোলাপ ফুল, আর এদিকে আবার বেলি ফুলের গাছটা আছে। ওকে রোদ সহ্যই করতে পারছে না একদম। বাচ্চারা এখন যা হয়েছে না, আগে তো সব বাচ্চারা রোদের মধ্যে খেলা করতো, আর এখন দেখুন একদম রোদ সহ্য করতে পারছে না। কত কিছু ফুল টুল দেখিয়ে কিছুক্ষণ একটু রোদে রাখার চেষ্টা করি চা স্নান করার পর। আর আমার স্নানটা হয়ে গেছে, ভাবছি একটু পুজোটা সেরে নিই তাড়াতাড়ি। তাই চাঁপা টগরের ফুলগুলো যে কটা ফুটেছে ওইগুলোই তুলছি। যেদিন খুব ভালো রোদ্দুর দেয় সেদিন গাছের পাতাগুলো একদম চকচক করে। পুজোটা সেরে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা হবে। আজকে রাত্রে ভেবেছি ইডলি বানাবো, তার জন্য আতপ চাল আর বিউলির ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকাল সকাল সেগুলো বেটে আর ব্যাটার তৈরি করে নিয়ে রেখেছি। এই যে আমার ইডলি এক তৈরিও হয়ে গেছে। ধীরে ধীরে ইডলিগুলো সব করতে হবে। আমার এটা একটু ছোট সাইজের, আর এই যে আর কিছুটা ব্যাটার আছে ওইটাই বানাতে হবে। দেখুন ইডলিগুলো মোটামুটি ভালোই হয়েছে, খুব ভালো ফুলছে। বেশি কিছু আমি খাবার সোডা ব্যবহার করি না। এটা নারকেলের চাটনি, নারকেল আর বাদাম দিয়ে যেটা নুন আর মিষ্টির চাটনিটা হয়, আর শেষের ইডলিটা হচ্ছে। আর এটা সম্বর ডালটা তৈরি করছি। আমার রান্না মোটামুটি রাতের রান্না হয়ে গেছে। আর ছেলের দেখুন অদ্ভুত রকমের খেলা, প্রতিটা খেলা দেখলে আপনাদের কি বলবো, এত হাসি পায় ওর খেলাগুলো দেখলে
চলুন আজকের আর ব্লগটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।